শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। সকালবেলা তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আসলে এটা আমার অনেক প্রয়োজনীয় একটা জিনিস ছিল, কারণ আজ কতদিন যাবৎ গ্যাসের যন্ত্রণায় ভোগ করতেছি, যে মানে গ্যাসই থাকে না, রান্না করে অফিসে ভাত দিতে পারি না সকালে। তো এই কারণে ওর বাবাও সময় পাচ্ছিল না, পরে আমি কালকে গিয়ে এটা কিনে নিয়ে আসছি। আর এটার দাম নিচে হচ্ছে, এটা হচ্ছে ইন্ডাকশান চুলো, এখানে না সরি ইনফ্রারেড চুলা। এটাতে যে কোনো পাতিল ব্যবহার করতে পারবো, আর এটার দাম নিচে হচ্ছে 3500 টাকা। তো এখন এই যে এখন আমি রান্নাটা করব, এই জন্য প্রথমে অফ অন কীভাবে করতে হয় বুঝেই পারতেছিলাম না। তারপরে মানে কালকে দোকানদার শিখিয়ে দিয়েছে, তবুও যেন ভুলে গিয়েছি। তারপরে এই যে যাই হোক মনে মনে করে তারপরে এখন ঠিকঠাক মতো চালাতে পারতেছি। এখন আমি এই যে রান্না বসাবো। তো চলো কেমন রান্না করি নতুন চুলাতে, তো তোমাদের সাথে তো শেয়ার করবই। এই যে প্রথমে ভাত বসিয়ে দিলাম আগে, আর ভাতটা বলেছে দোকানদার খুব সাবধানে রান্না করতে হবে, যেন জল না পড়ে এটার পরে, মানে কোনো ফ্যান বা জল জাতীয় কিছু যেন না পড়ে। তারপরে এই যে আজকে রান্না করব হচ্ছে ভেটকি মাছ, আর ভেটকি মাছটা বাবার বাড়ির থেকে নিয়ে আসছিলাম। তো আমি আসলে এত বড় ভেটকি মাছ কাটতে পারি না, তো এই জন্য ওর বাবাকে বললাম একটু পিস করে দিতে। মা আঁশটা ছাড়িয়ে দিয়েছিল সব গুছিয়ে, আর এই যে ওর বাবা এখন পিস করে দিচ্ছে। তো মাছটা এত টেস্টি ছিল সেটা আর কি বলবো। তো পিস করে দিয়ে তারপরে আবার এই যে দেখো আমাকে মানে কি রান্না করব সেটাও মানে গুছিয়ে দিচ্ছে, তারপর যেটা লাগবে না সেটাও উঠিয়ে রেখে দিচ্ছে। আসলে ওর বাবা আমাকে অনেক হেল্প করে এক কথায়। তারপরে সকালে উঠে চুলা বের করা, চুলা লাগিয়ে দেওয়া, এই যে সব কিছুতে আমাকে হেল্প করেছে আর কি এক কথায়। আর আজকে একটু কষ্টটা কম হচ্ছে, মানে অন্য দিন আমার জীবনটা বের হয়ে যায়, যে রান্না করতে 1 ঘন্টা লাগে সেটা রান্না করতে হয় 2-3 ঘন্টায়। তো যাই হোক আজকে মানে সব কষ্টের সমাধান হয়েছে। আসলে সমস্যা যাই আসুক না কেন, তার বড় রকমের সমাধান নিয়ে আসে, আমার কাছে এটাই মনে হয়। আর দেখো এই যে আমি এখন ডালটা প্রথমে ফোড়ন দিয়ে নিচ্ছি, আর আমি এভাবেই ডাল রান্না করি, কিন্তু ওই সিদ্ধ ডালটার মধ্যে জল দিয়ে আমি ফুটিয়ে নিই না, আমি এভাবে হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে একটু কষিয়ে জল দিয়ে ফুটিয়ে তারপরে এখন নামিয়ে নিই। তো এটাতে এইভাবে ডাল রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয় আমার কাছে যেন মনে হয়। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই শেয়ার করতে পারো আমার সাথে। তো ডাল রান্না কমপ্লিট, আর এখন একটু এই যে ফ্রাই প্যানটা একটু ঢেকে দিলাম, মানে একটু গরম হতে সময় লাগে। আসলে আমরা যারা গ্যাসের চুলায় রান্না করি তাদের তো ঝটপট রান্না করা একটা অভ্যাস না, ইচ্ছা মতো জোর বাড়িয়ে দাও কমিয়ে দাও। তো এখানে একটু সময় লাগতেছিল, তো যাই হোক তাও হচ্ছে আর কি। তো এই যে এখন আমি ফুলকপি ওলকপি আলু দিয়ে আমি মাছটা রান্না করব, সাথে কিছু টমেটোও দিয়ে দিলাম। আর ভেটকি মাছ তো মানে মাছের নিজস্ব একটা স্বাদ আছে, আর যেটা দিয়েই রান্না করি না কেন মানে তার একটা স্বাদ বের হবেই। তো প্রথমে একটু কেমন একটা লাগতেছিল, নতুন রান্না করতেছি তো কড়াইটা একটু সরে সরে যাচ্ছে, এরকম একটা আনইজি লাগতেছে ফিল হচ্ছে আজকে। তো এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। তো যে জল দিলে না, জলটা কিন্তু টানতে চায় না এই চুলা, একটাই সমস্যা, মানে যতটুকু ঝোল রাখবো ততটুকুই জল দিতে হবে। তো এই যে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর এখন মাছ ভাজাগুলোও দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মাছের ঝোল নামিয়ে নিয়েছি, সেটা দেখাতে পারিনি কারণ ওর বাবা অফিসে যাবে, তাড়াহুড়া বেঁধে গেছে আমার এক কথায়। এখন একটু টমেটো চাটনি করে নিচ্ছি। তো টমেটো চাটনিটা করার সময়, টমেটো কষানোর সময় চিনি দিলে কিন্তু টমেটো চাটনির স্বাদটা কিন্তু বেশি হয়। তো এইভাবে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আর টক বাড়ানোর জন্য একটু তেঁতুলের জল দিয়েছিলাম। তো ওদিকে আমার টমেটো চাটনি করাও কমপ্লিট, ওর বাবাকে ভাত টাত গুছিয়ে দিয়েছি, সেও খেয়ে চলে গেছে অফিসে খাবার নিয়ে। এখন আমি একটু ওই মাছের তেলটুকু একটু ভাজি করে নিচ্ছি, ওই ভেটকি মাছের একটু তেল চর্বি হয়েছিল, এটা আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে, ভাবলাম সকালেই ভেজে দিই, গরম গরম খেয়ে নিবে। আর ডিমও ভেজে নিচ্ছি, সকালে ডাল ডিম ভাজি তারপরে এই যে তেল ভাজি এসব দিয়েই খাওয়া হবে। তো এখন দেখো আমার এই যে তেল ভাজিটা কমপ্লিট, বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আর এই শুকনো লঙ্কা দিয়ে এখন এই যে ভাজি করে নিলাম। আর এখন এই যে ডিমও ভাজি করে নিচ্ছি। তো যাই হোক আমার ডিম ভাজি ওসব সব কমপ্লিট, এখন এই যে খাওয়ার টেবিলে চলে আসছি। এখন সুন্দর করে থালিটা সাজিয়ে মেয়েটাকে খেতে দিলাম। একটা ডিম সিদ্ধ, তারপর মাছের ডিম ভাজি, গতকালকে ডাল ছিল সেটা ডাল শুকনো করেছি, আলু ভাজি আর ডাল। তো কেমন লাগলো ভিডিওটা?